আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা যেটা দেখব, সিসকো এনসিএস 540, এটাতে আমরা কিভাবে ব্যান্ডউইথ লিমিট করব আর কি। হ্যাঁ, ওকে। তাহলে এটা হচ্ছে আমাদের এনসিএস ভার্সন। এটা হচ্ছে আমাদের সিসকো এনসিএস 540। আর আমাদের এখানে সাপোর্ট প্ল্যাটফর্ম যেটা, সেটা হচ্ছে সিসকো আইএস এক্সার। ভার্সন হচ্ছে 25.2.21। ওকে। এখন আমাদের টার্গেট হবে হচ্ছে যে আমরা কিভাবে ইন্টারফেসে ব্যান্ডেড শেপ করব। হ্যাঁ, তাহলে ব্যান্ডেড শেপ করতে হলে আমাদের কি করতে হবে, আগে পলিসিটা তৈরি করে নিতে হবে। পলিসির ভিতরে আমাদের ব্যান্ডউইথের পরিমাণটা বলতে হবে। তো এটা হচ্ছে যে পলিসি ক্রিয়েট করা, আর এটা হচ্ছে অ্যাপ্লাই করা। তো এইখানে যদি আমার প্রোফাইল কিউএস এর প্রোফাইল যদি না থাকে, যেমন এইচ কিউএস যদি অ্যানেবল না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটা ক্রিয়েট করতে পারবো, বাট আমরা অ্যাপ্লাই করলে এটা কনফিগারেশনটা নিবে না আর কি। হ্যাঁ, তো প্রথমে ফার্স্ট স্টেপে যেটা করতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে অ্যানেবল এইচ কিউএস। তো অ্যানেবল করার জন্য আমরা রাউটারের কনফিগারেশন মোড থেকে এইচডাব্লিউ মডিউল, যে এখানে আমরা এটা প্রথমে এনেবল করে নিব। যে এইচডাব্লিউ মডিউল, এখানে হেল্প নিলে আমাদের এটা পেয়ে যাব, প্রোফাইল, তারপরে হচ্ছে কিউএস, প্রোফাইল কিউএস, দেন হচ্ছে আমাদের এই যে এখানে দেওয়া আছে এইচ কিউএস অ্যানেবল। এইচ কিউএস অ্যানেবল মিনস হচ্ছে আমি তো মূলত সাব ইন্টারফেসে ব্যান্ডউইথ লিমিট করব। তো এইচ কিউএস অ্যানেবল করলে কি হবে, অ্যানেবল হায়ারার্কিক্যাল কিউএস অন ফিজিক্যাল অ্যান্ড সাব ইন্টারফেস। তার মানে হচ্ছে ফিজিক্যাল ইন্টারফেস এবং সাব ইন্টারফেসে বোথ ওয়েতে আমি ব্যান্ডউইথ লিমিট করতে পারবো আর কি, এটা অ্যানেবল থাকলে। এখন আমি এটা অলরেডি অ্যানেবল করছি। তো আমরা এটা অ্যানেবল আছে কিনা সেটা কিভাবে চেক করব, ডো শো এইচডাব্লিউ মডিউল, তারপরে হচ্ছে আমাদের প্রোফাইল, দেন সরি এটা প্রোফাইল না, লোকেশন। লোকেশন হচ্ছে আমাদের এইচডাব্লিউ মডিউল স্ট্যাটাস। শো, আমরা ফটোতে যাচ্ছি, শো এইচডাব্লিউ মডিউল এইচডাব্লিউ শো কিউএস, সরি, কমান্ডটা একটু ডিফারেন্ট। শো কিউএস, শো কিউএস, দেন এইচডাব্লিউ মডিউল স্ট্যাটাস, দেন হচ্ছে লোকেশন, সরি, দেন হচ্ছে লোকেশন। লোকেশন হচ্ছে আমাদের সিপিইউ 0। হ্যাঁ, এখানে আমরা দেখব যে এটা এসকিউএস অ্যানেবল, যে এইচডাব্লিউ মডেল প্রোফাইল, এটা কনফিগার কনফিগার করা হয়েছে এবং কি হয়েছে, অ্যাপ্লাই করা হয়েছে। তো এটা যদি অ্যানেবল না থাকে, তো আমরা কি করব, যে এই কমান্ডটা দিয়ে দিব, এইচডাব্লিউ মডিউল প্রোফাইল কিউএস এইচ কিউএস ড্যাশ অ্যানেবল। এটা দিলে কি হবে, যে এটা দিলে তখন দেখাবে কনফিগার, বাট এখানে অ্যাকশনের কথা বলবে যে এটা রিবুট করতে হবে। তো এটা অ্যানাবল করার পরে একবার রিবুট করা লাগবে। রিবুট করলে আমরা, আফটার রিবুট আমরা দেখতে পাবো যে এটা কনফিগার এবং অ্যাপ্লাই হয়ে গেছে। কনফিগার এবং অ্যাপ্লাই যদি হয়ে যায়, দেন আমরা কি করতে পারবো, পলিসি ক্রিয়েট করতে পারবো। তো এর স্টেপ 2 হচ্ছে আমাদের কাজ হবে যেটা, পলিসি ম্যাপ। তারপরে হচ্ছে পলিসি ম্যাপের নাম, যেমন আমি 100 MB একটা পলিসি তৈরি করব, 100 MB। ক্লাস হচ্ছে ক্লাস ডিফল্ট, তারপরে শেপ অ্যাভারেজ 100 MB, তার মানে সেটা 100 MB এ এটা পলিসিটা অ্যাপ্লাই হবে বা ক্রিয়েট হবে আর কি। হুম, এখানে সাপোজ যদি আমি অন্য ভ্যালু দিতে চাই, লাইক 80 MB, তাহলে এই জায়গায় আমরা শুধু চেঞ্জ করে দিব 80 MB। ওকে, তাহলে এটাকে আমরা কপি করি, তারপরে এটা আমরা
কনফিগারেশন মোডে গিয়ে পেস্ট করে দিলাম। তো এখন আমরা একটু কমেন্ট করে দেখবো যে ইটস ওকে আর নট। ঠিক আছে, কোনো প্রবলেম নাই। ওকে। তো এরপরে হচ্ছে ইন্টারফেসে অ্যাপ্লাই করতে হবে। আমি ধরে নিচ্ছি হচ্ছে আমার একটা 10 গিগ ইন্টারফেসের 2510 সাব ইন্টারফেসে আমরা এটা অ্যাপ্লাই করব। তাহলে এই সাব ইন্টারফেসে গিয়ে সার্ভিস পলিসি আউটপুট এটা ইনপুট দেওয়ার প্রয়োজন নাই আর কি। যদি এইভাবে আমরা দিতে পারি, যেমন এখানে আমরা ইন্টারফেসে গেলাম, ইন্টারফেসে গিয়ে তারপরে কি বলবো যে সার্ভিস পলিসি, এখানে দুইটা অপশনই আছে, যেমন ইনপুট তারপরে হচ্ছে 80 MB। এইটা হচ্ছে আমরা যখন, তারপরে হচ্ছে কি আউটপুট, আউটপুট 80 MB। এটা করলে এখন আমি যদি কমিট দেই তখন হুম, আমরা একটা এরর পাবো আর কি। হ্যাঁ, আমরা এরর পাবো, তাহলে এটা ইনপুটটা কাজ করবে না, অনলি আউটপুট, দ্যাট মিনস ডাউনলোড কন্ট্রোল আর কি। ওকে, তাহলে এটা আমরা ইনপুটটাকে ক্লোজ করে দিলাম। দেন যদি আমরা এখানে দেখতে চাই শো কনফিগারেশন, তাহলে এখানে দেখতে পাবো এটা নো করে দিছি ইনপুট এবং আউটপুট, দ্যাট মিনস ডাউনলোড ট্রাফিক কন্ট্রোল আর কি। এখন আমরা কমিট করি ইট উইল ওয়ার্ক, এটা কাজ করবে। তার মানে হচ্ছে আমাদের যেটা দাঁড়ালো শো রানিং কনফিগ পলিসি ম্যাপ, পলিসি ম্যাপের নাম হচ্ছে 80 MB। 80 MB তে আমরা এখানে 80 MB পলিসি তৈরি করছি এবং ফাইনালি হচ্ছে আমরা রানিং কনফিগ ইন্টারফেস, আমরা সাব ইন্টারফেস এটা অ্যাপ্লাই করছি, সাব ইন্টারফেস এটা অ্যাপ্লাই করছি। ওকে, এই যে সার্ভিস, তার মানে হচ্ছে আমাদের ব্যান্ডউইথ লিমিট ডান আর কি। ওকে, তো আজকে এতটুকুই ছিল আমাদের, যে আমরা কিভাবে ব্যান্ডউইথ লিমিট করতে পারি সিসকো এনসিএস 540 এস কিউ এস এর উপরে বেস করে আর কি। হুম, তা আমি জাস্ট আবার স্টেপগুলো বলছি। স্টেপ 1 হচ্ছে এনেবল এসকিউএস। যদি এনেবল না থাকে তাহলে আমরা দেখে নিব এটা এনেবল আছে কিনা। যদি থাকে তাহলে তো এটা এল এলএনটা লাগবে না, প্রোফাইলটা কিউএস এর প্রোফাইলটা তৈরি করা লাগবে না। যদি থাকে তাহলে আমরা স্টেপ 2 তে সরাসরি চলে আসবো। আমরা এখানে পলিসি তৈরি করব, পলিসি তৈরি করার পরে ইন্টারফেসে আউট ডিরেকশনে অ্যাপ্লাই করে দিব আর কি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমরা যেহেতু 80 MB এখানে বলতেছি, এখানেও আমাদের কি করতে হবে, 80 MB মেনশন করতে হবে আর কি। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।